ফ্রেন্ড, আমি আলতাফ হোসেনের নতুন একটা ভিডিও লই আইলাম তোমার সামনে। আজকে সরাসরি আপনার তলে দেখাইম যে আমরা বর্তমানে SIR NRC ডকুমেন্ট যেটা সার্ভে হইতো স্যার, এই সার্ভেত কিতা কিতা ডকুমেন্ট স্যার আপনারা ফলো করবা। আমার চ্যানেল নতুন হইয়া তাহলে সাবস্ক্রাইব করি আমার লগে সদস্য হিসাবে থাকবা। আমি আপনার তলে বেশি সময়টা নষ্ট না করিয়া ডাইরেক্ট দেখাইমো, ডাইরেক্ট লাইভ দেখাইমো কিতা কিতা ডকুমেন্ট আমি খুঁজাও দিলাম। সর্বপ্রথম অবস্থায় আপনারা গুগলে গিয়া টাইপ করবা, যেরকম আমি আপনার তলে দেখাই দিয়ার লাইভ ওই জিনিসটা সার্চ করবা। আসাম 11 ডকুমেন্ট ইস্যুড আন্ডার সেকশন 11/12 গুগল সার্চ, ওটার মধ্যে গিয়ে সার্চ করবা। আমি ওটার মধ্যে ক্লিক করবো। ক্লিক করার লগে লগে ওই রকম একটা ওয়েবসাইট খুলি আইব। স্ক্রল ডাউন করি আমি নিচে যাইম, এটাও নিচে যাইম, আর ইনো নিচে যাওয়ার বাদে আপনারা দেখতে পাত্রা আমি আপনার তোরে দেখাইলাম। দয়া করি আপনারা আমার লগে থাকবা। ওই দেখুন আপনারা আসাম www.assamnic.in ওটার মধ্যে আপনারা ক্লিক করবা। ক্লিক করার লগে লগে নেক্সট একটা ইন্টারভিউ যাইব। আর ইনো দেখতে পাত্রা আপনারা যে এনআরসির লোগোটা, কারণ এনআরসি আইআরসি যেটা এটা একটাও ডকুমেন্ট, যার কারণে এটা সার্ভের আজকে কিতা কিতা ডকুমেন্ট লাগবে সর্বপ্রথম অবস্থায় আপনারা দেখাইমু। এখন ফার্স্ট 1 নম্বরে আপনার আমি ডকুমেন্ট দেখাইমু। যে 1 নম্বর ডকুমেন্ট দেখতারা 1951 এনআরসি যদি আপনার নাম থাকে তাহলে আপনি ভারতীয় নাগরিক। 2 নম্বরে ওর ইলেকট্রিক রুল আপ টু 12 মার্চ 1971 কোনো ডকুমেন্ট থাকলে আপনি ভারতীয় নাগরিক। 3 নম্বরে আপনার খোয়ার ল্যান্ড যদি আপনার জমিনের কোনো দলিল ফাট্টা থাকে আপনি ভারতীয় নাগরিক। এর বাদে সিটিজেনশিপ সার্টিফিকেট থাকলে আপনার খোয়ার 4 নম্বরে আপনি ভারতীয় নাগরিক। এর বাদে আপনার 5 নম্বরে খোয়া ওয়ার পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনি ভারতীয় নাগরিক। এর বাদে খোয়ার রিফিউজি রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে আপনি ভারতীয় নাগরিক। পাসপোর্ট থাকলে ভারতীয় নাগরিক। LIC থাকলে ভারতীয় নাগরিক। এর বাদে আপনার তোরে করে এনি গভর্নমেন্ট ইস্যুড লাইসেন্স সার্টিফিকেট থাকলে কোনো ড্রাইভিং লাইসেন্স কিংবা অথবা অন্য কোনো কিছু গভর্নমেন্টের কোনো সার্টিফিকেট থাকলে আপনি ভারতীয় নাগরিক। 10 নম্বরে কর গভর্নমেন্ট সার্ভিস এমপ্লয়মেন্ট সার্টিফিকেট থাকলে আপনি ভারতীয় নাগরিক। এর বাদে 11 নম্বরে হওয়ার ব্যাংক পোস্ট অফিস অ্যাকাউন্টর কোনো ডকুমেন্ট যদি আপনি থাকে তাহলে আপনি ভারতীয় নাগরিক। 12 নম্বরে আপনার হওয়া ওর যদি আপনার বার্থ সার্টিফিকেট থাকে তাহলে আপনি ভারতীয় নাগরিক। এর বাদে 13 নম্বরে আপনার তোরে হওয়া ওর ইউনিভার্সিটি এডুকেশন সার্টিফিকেট থাকলে আপনি ভারতীয় নাগরিক। 14 নম্বরে আপনার কোর্টের কোনো রেকর্ড যদি আপনার তোর কাছে থাকে তাহলে আপনি ভারতীয় নাগরিক। আরও কিছু আমি তথ্য আপনার তোরে নিচে দেখাইমু। এর বাদে যদি ইটা ডকুমেন্ট যদি আপনার না থাকে তাহলে ইনো 8টা ডকুমেন্ট খুবই ইম্পর্টেন্ট, যেমন বার্থ সার্টিফিকেট, ল্যান্ড ডকুমেন্ট, ব্র্যান্ড ইউনিভার্সিটি সার্টিফিকেট। এর বাদে ব্যাংক, LIC, পোস্ট অফিসের কোনো ডকুমেন্ট থাকলে সার্কেল অথবা GP সেক্রেটারি সার্টিফিকেট, যেমন ফ্রাঞ্চাইজ সার্টিফিকেট হওয়া, এটা যদি থাকে তাহলে আপনি দেখাইতে পারবা পুরানা যদি থাকে আপনি ভারতীয় নাগরিক। এর বাদে ইলেকট্রিক কারেন্টের কোনো বিল সিল যদি থাকে ওটা দেখাইতে পারবা। রেশন কার্ড যদি থাকে তাহলে এটাও দেখাইতে পারবা। এনি আদার লিগেলিটি এক্সেপ্টলি ডকুমেন্ট যেটা এটা আপনার কাছে যদি থাকে এই ডকুমেন্টগুলা, তাহলে এই ডকুমেন্টগুলা লিগেল আর অ্যাপ্রুভাল আছে। এই ডকুমেন্টগুলা বর্তমান আসাম সরকারের স্যার, যার কারণে আপনার এই ডকুমেন্টগুলা খুবই ইম্পর্টেন্ট আপনারা রাখবা। ইনো আপনার তোরে সামান্য আমি উপরের লাইনটা পড়িয়ে দেখুন। হোয়াট ইজ দেয়ার ইজ লিস্ট অফ দ্য অ্যাসেম্বলি ডকুমেন্ট দিস নেম লিস্ট কান ইজ বিফোর টু দ্য বয় দ্য পিপল কামিং ফর আদার্স স্টেটাস অফ ইন্ডিয়া অ্যান্ড কান্ট্রি রিসিডিং ইন আসাম। তাহলে আপনারা ওখান বুধ পাইছেন তোলা। এর বাদে বাফর ডকুমেন্ট কিতা আইব আমি সামান্য আপনার তোরে পড়িয়া শুনাইম। বাফর ডকুমেন্ট লাগবো ফাদার টু ইউ আদার ডকুমেন্ট BIG 1 সার্কেল অফিসার GP সেক্রেটারি সার্টিফিকেট ইন দ্য রেসপেক্টেড এন্ড মেরিট কোনো সার্টিফিকেট তাহলে এটাও রেসপেক্ট হইব আপনার। এর বাদে আপনার হওয়ার ম্যারেজ ক্যান বি অফ এনি ইয়ার বিফোর আফটার 24 মার্চ এর বাদে 24 মার্চ ম্যান্ডেটরি 1971 কোনো রেশন কার্ড যদি এরকম খেয়রর থাকে তাহলে আপনারা এই ডকুমেন্ট। তাহলে আমি আপনারা জিনিসটা আমি দেখাইলাম, আপনারা ফড়িয়া সুন্দর করি বালা করি দেখবা। আমি দরিয়া রাখছি, আমার এই সময়খান নাই যে সারা ফড়িয়ে আপনার তোর শুনাইবার। নিশ্চয় ভিডিওটা দেখি আপনার তোর ভালো লাগছে। যদি ভালো লাগে এই ভিডিওটা দেখে আপনার তোর বন্ধু বান্ধবের কাছে শেয়ার করিয়ে দিবা, আরও 2 জনে দেখার সুযোগ করে দিবা যে NRC সার্ভের এটা আমরা বাঁচার মতো একটা উপায়। যারা গরিব গুরবা আছেন লেখাপড়া নাই এরা বুঝবাইতরা না, এরা
ইটা ফাইতরে না খালি মান্তর গড়ে গড়ে খুঁজাইতরা কিতা ডকুমেন্ট আপনাইন্তর গেছে আমার বিনোদনের দরে অনুরোধ করবো আপনাইন্তর খাওয়ানো ধরিয়া যেহেতু এই ভিডিওটা আপনাইতে সারা ঘরে ঘরে পৌঁছাইয়া দেন সারারে দেখার সুযোগ করে দিন আর যারা ভিডিও পৌঁছাইতে পারত না মুখ দিয়ে খান কথা ওই গরিব মানুষের কইবা ও ডকুমেন্টটা লাগে এই যে অতগুলা ডকুমেন্ট যেটা আছে ওটার মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে তাহলে আপনি ভারতীয় নাগরিক আপনারে বাংলাদেশ পাঠানি হইতো না আপনি নিশ্চিন্ত তখন কোনো ডর নাই কোনো ভয় নাই আমি 100% আমি আলতাফ হোসেনে গ্যারেন্টি দিলাম কারণ আমরা দেখি আর সবসময় আমরা বয়াত আছি যার কারণে আপনারা বিলকুল ডরাইবা না বিলকুল ভয় পাইবা না এনআরসি সার্ভের সময় যারা সুসাইড করলা ইলা সুসাইড করবা না অনুরোধ করমু যদি এইরকম করইন আপনারা তাহলে নিজের জিম্মা নিজে লইবা আমি জিম্মা লইতামও না কোনো গভর্নমেন্টে জিম্মা লইব কারণ আপনার দায়িত্বে আপনি আছেন আমার দায়িত্ব আমি আছি আমি অনুরোধ করবো এইরকম ভুলটা আপনারা কোনো দিন করবা না বুঝ পাইছেন আর এই ভিডিওটা শেয়ার করে দিবা এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তাহলে নেক্সট ভিডিও দেখা হইব কেউ যদি আমার চ্যানেলের মধ্যে নতুন হইয়া তখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যারা সাবস্ক্রাইব করি আসেন অনেক অনেক ধন্যবাদ এরারে আমার তরফ থেকে জানাই দ্বিতীয়ত অবস্থায় আমার বন্ধু বান্ধব আমার সদস্য হিসেবে আমার লগে থাকবা থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর ভিডিও অল মাই ফ্রেন্ড নেক্সট ভিডিও দেখা হইব বন্দে ভারত জয় হিন্দ জয় ভারত।